শেষ হয়ে যায়। সমান্তর অনুক্রম লেখায় আছে কোশ্চেন নাম্বার 24, স্পষ্ট করে বলা আছে এটি একটি সমান্তর ধারার ম্যাথমেটিক্স। তার সমষ্টি বের করতে বলছে। তো যদি সমষ্টি বের করতে চাই, সাম অফ দ্য নাম্বার সমান্তর ধারার সূত্র লিখে নাও সাইমা সুলতানা। সূত্র বলো। আকাশ সর্দার গতদিন লিখে দিয়েছিলাম। n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ডি। ডি ডি। ঠিক আছে, এই ছিল আমাদের সূত্র। এখন প্রবলেম যেটি সেটি হলো এখানে এন এর মান দরকার। তো স্পষ্ট করে লেখা আছে প্রথম 23টি পদের সমষ্টি বের করো। তাহলে এন এর মান কত? 23। 23। 23টি পদের যোগফল এন পেয়ে গেলাম। টু তো টুই, শুধু এটা দরকার। এ হলো প্রথম পদ। এখানে কি দেওয়া আছে প্রথম পদ? না স্যার, এও দেওয়া নেই, ডিও দেওয়া নেই। টি। এ দেওয়া নেই প্রথম পদ। আবার এন মানে পদ সংখ্যা, সেটি তো 23 লেখা আছে, শুধু ডিটা দরকার। ডি হলো দুটি পদের মধ্যকার ব্যবধান। তাহলে আমরা দুটো রিকোয়ারমেন্ট আমরা পাচ্ছি না। আমি এন প্রশ্ন পরীক্ষার হলে পেয়ে গেলাম 23, লিখে ফেললাম 23। টু ও পেয়ে যাচ্ছি, কিন্তু এ মানে হলো প্রথম পদ, আর ডি হলো দুটি পদের মধ্যকার ব্যবধান, এটি নেই। যদি না থাকে তাহলে কোন সূত্র দিয়ে এটি বের করে নিয়ে আসা সম্ভব? এন তম পদের মান। এন তম পদের মানের একটি সূত্র আমরা জানি, এ প্লাস n-1 × ডি। প্রথম যে রিকোয়ারমেন্ট দেওয়া আছে, তাহলে এই সূত্রটা তোমরা আগেই লিখবে না, পরীক্ষার হলে আগে এনতম পদের মানটা বের করে নিতে হবে। কিন্তু আমি অঙ্ক করানোর সুবিধার্থে আগে দেখিয়ে দিলাম যে এখানে কিছু লিমিটেশন আছে। কারণ এখানে এর মান নেই, ডির মান নেই, সেটা আমরা এখান থেকে বের করে নিব কিভাবে? একটি সমান্তর ধারার 12তম পদ 77। 12 নম্বরটার মান 77, মানে এন তম পদের মান হলো 77। এন মানে শেষ, বলছে 12 নম্বরটায় যদি যাও তাহলে পাবে 77। এ কত আমরা জানি না, এনটা 12, -1, আবার ডিটা কত সেটিও জানি না। এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবার কাছে? 77। এ প্লাস 12 থেকে 1 বাদ দিলে 11 ডি। তাহলে আমরা এখানে যেটি পাচ্ছি, এ প্লাস 11 ডি সমান সমান 77। এই 1 নম্বর সমীকরণ যেটা দেখছো, এটা যদি আমরা আর ক্যালকুলেশন নাও করি, এখানে এই সিচুয়েশনটাকে এমন ভাবে ক্যালকুলেশন করবো যেন A+11 ডিটা এখানে পাওয়া যায় কিনা, নাকি? তাহলে সেই মানটা আমরা এখানে বসিয়ে দিতে পারবো, এবং সেটি মনে হয় ওয়াইজ হবে। 2a+n-1 × ডি, নাকি আকাশ সর্দার A+11 ডি এখানে বসানো যাচ্ছে কিনা? জি স্যার। তো এখানে 2a লেখা আছে, দেখো একটু খেয়াল করো। 2a লেখা আছে, তো A+n-1 × ডি, আমি যদি আমার দরকার A+11 ডি দরকার, 11 ডি দরকার, তাই না? তা নাহলে তো মান বসাতে পারবো না। 12 থেকে 1 বাদ দিয়ে তো এখানে 11 হয়েছে। কিন্তু এখানে তো 11টা ওরা কিভাবে পাবে? 23 আছে এন এর মান, তাই না? আমি ক্যালকুলেশন করতে থাকি, দেখি 2a প্লাস এন এর মান 23 -1, ডিটা কত আমরা জানি না। এখন তো উপরের লাইন বোঝা যাচ্ছে কিনা মেজবা সাদিক? যা ছিল আমি তাই লিখেছি। 2a, এন এর মান 23, কারণ প্রশ্নকর্তা বলছে 23টি পদের যোগফল। স্বাভাবিকভাবেই 2 লিখলাম। 2a প্লাস 23 থেকে 1 বাদ দিলে 22টা ডি। এবার বলো সাইমা সুলতান, আমরা কি ইচ্ছা করলে ওখান থেকে 2 কমন নিতে পারি না? আমি সেকেন্ড ব্র্যাকেটে দিচ্ছি, কিন্তু এখান থেকে 2 কিন্তু আমি কমন নিতে পারি। 2 কমন নিলে A+11 ডি হয়ে যায়। এবং এখানে কোনো সাইন নেই, মানে একটি গুণ সাইন আমরা বলতে পারি, যেটির সাথে ইচ্ছা করলে কিন্তু এটা কেটে দিতে পারি। 2 কমন নিলে A+11 ডি। এই 2 আর 2 কিন্তু আমি কেটে দিলাম। তাহলে এখানে আমার আসছে দেখো 23 × A+11 ডি, যার মান হলো 77। তো 23 × 77 বা 23 × 77, যে সাইনই তোমরা দাও, A+11 ডি, এই দুটো গুণ করে উত্তর মিলছে কিনা দেখো, কত হয়? 1771 হয়। এবার বলো কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে। মানে আমি এখানে যদি শুরুতেই প্রশ্নকর্তা বলছে এটা একটু ক্রিটিক্যাল অঙ্ক, আমি আবারও বলছি প্রথম 23টি পদের যোগফল বের করো। তো 23টি পদের যোগফলের যে সূত্র, এন এর মান 23, 2 তো পেলাম। হ্যাঁ, তো এখানে 2a+22টা ডি পাচ্ছি। তো আসলে এখানে এ আর ডির মান যদি না জানি, ক্যালকুলেশন করা যাচ্ছিল না। এই কারণে এটা ক্যালকুলেশন করেও দেখলাম A+11 ডির বেশি আর পারা যাচ্ছে না। তো এটা রেখে দিয়ে এইখানে আমরা 2a কে 2 কমন নিয়ে এই 2 সাথে 2 কেটে দিয়েছি। 2 কমন নিলে A+11ডি পেয়ে যাচ্ছে এখানে। তাহলে A+11ডির মানটা বসিয়ে দিলাম এখানে। A+11ডি সমান সমান 77। 23 আর 77 গুণ করে 1771 ইজ দ্য কারেক্ট আনসার।
অঙ্কটা একটু ক্রিটিক্যাল, বাট আশা করবো তোমরা রেকর্ডিং দেখে এটা ঠিক করে নিতে পারবে আরেকবার। স্পষ্ট করে লেখা আছে হোয়াইট বোর্ডে। আচ্ছা, তো আসো আমি এই সিরিজের আর কি কি অঙ্ক আছে যা আমরা আসলে করানো হয়নি। এটা মনে হয় করিয়েছিলাম গতদিন। এনতম পদের মান বের করতে হবে। আচ্ছা তো স্যার আমরা ওই বলো এস বলো। এন এর ওই ইটা কি আমরা আগে লিখবো, তারপরে আচ্ছা এনতম আচ্ছা, পদের মান ভালো লিখবো একটু নাকি উপরে ভালো লিখবো? একটু কথা বলেছো। যদি এটা আগে লেখো তোমরা, তাহলে এই যে কাজটা আমি করেছি এটাকে এ পাশে করবে আর এক পাশে করবে, খাতার বাম পাশে এটা করবে, ডান পাশে এটা করবে। তাহলে তোমার জন্য সহজ হবে যে এই মানটা এখান থেকে নিয়ে এ পাশে পুটিং করেছে। যদি এটার অ্যাকচুয়াল নিয়ম এই অঙ্কের আগে তাকিয়ে দেখছি 23টি পদের যোগফল বের করলে শুধু 23 থাকলে তার যোগফল করা যাবে না। কাজে উচিত হবে আগে এই 12তম পদ 77 এইটুকুর উপর ভিত্তি করে, এন এর মান 12, পদের মান 77, এটার উপর ভিত্তি করে এই পর্যন্ত আগে ক্যালকুলেশন করে নেওয়া, নিয়ে এখানে রেখে দিয়ে তারপরে এই অঙ্কের দিকে মুভ করা। বুঝতে পারছো? আগে এন তম পদের মান সমান সমান এটা লিখে এটা বের করবে, 1 নম্বর সমীকরণ দেবে। তারপরে লিখবে আমরা জানি সাম অফ দ্য নাম্বার সমান সমান এটা লিখে এই মানটা এখানে বসিয়ে দিবে। অঙ্কটা আগে একবার করার না থাকলে কিন্তু অসুবিধা হয়, হ্যাঁ, হঠাৎ করে পরীক্ষার হল। এই কারণে আমি করে দিলাম। আচ্ছা, তো পদের সংখ্যা মেবি আমি যেহেতু সমান্তর ধারা শুরুই করেছি, এখানে কিছু ক্রিটিক্যাল অঙ্ক আছে, সেটাও তাহলে শেষ করে দিই। একটু ক্রিটিক্যাল অঙ্ক আমি উপরের দিকে দেখলাম কয়েকটা, যেমন প্রথম ও শেষ পদ এত এত, যোগফল এত, ধারাটির কতটি পদ আছে এবং সাধারণ অন্তর কত। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেই পড়েছিল মনে হচ্ছে কোশ্চেনটা। আচ্ছা দেখো, প্রথম পদ লেখা আছে, শেষ পদ লেখা আছে, যোগফলও লেখা আছে, কিন্তু পদ সংখ্যা কত এবং সাধারণ অন্তর কত এটি জানতে চাওয়া হয়েছে তোমাদের কাছে। এটা একটা অঙ্ক, এবং একই সাথে কোশ্চেন নাম্বার 4 দেখো, সমান্তর পঞ্চম পদের মান 10, 15তম পদের মান 40 হলে ধারাটি নির্ণয় করো। তাহলে একই টাইপের কোশ্চেন নিয়ে আমি আজকে কথা বলছি। আর এই যে 100 থেকে 300 এর মধ্যবর্তী 5 দ্বারা বিভাজ্য সংখ্যা, 200 থেকে 400 এর মধ্যবর্তী 7 দ্বারা বিভাজ্য সংখ্যা, 9 দ্বারা বিভাজ্য সংখ্যা, এটি এবার বিসিএস এও পড়েছিল। পরপর দুইবার বিসিএস এ পড়েছে। 100 থেকে 200 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, গত প্রাইমারিতে পড়েছে 1 থেকে 150 পর্যন্ত 5 দ্বারা বিভাজ্য সংখ্যা। কাজে এগুলো নিঃসন্দেহে আমি তোমাদেরকে ওই একই ফর্মুলা, সেম সূত্র, এখানে যে গুণোত্তর অনুক্রম বা সমান্তর অনুক্রমে যে সূত্র দিয়ে করাচ্ছে এই সূত্র দিয়েই করিয়ে দিব। তো আমি তোমাদের কোশ্চেন নাম্বার তাহলে 8 নাম্বারটা সলিউশন করছি, যেহেতু এটা সমান্তর প্রোগ্রামের অঙ্ক, এবং এর সাথে রিলেশনশিপ আরেকটা অঙ্ক দেখলাম 10। 8 আর 10 করে দিই, দেখো। হ্যাঁ, এই অধ্যায়টা তোমরা যদি ভালো করে পড়ো তাহলে তোমাদের বিসিএস এর একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। হুম, টাইটেলটা যদি একটু ক্রিটিক্যাল। পড়ো কোশ্চেন নাম্বার 8, যেটি আছে শিউলি আহ, এবং রিয়াজুল ইসলাম। হুম, তোমরা পড়ে শোনাও তো দেখি কোশ্চেন নাম্বার 8 কি লেখা আছে, দুটো একটি শর্তে পড়ো। সমান্তর একটি সমান্তর প্রগমনের পঞ্চম পদের মান 10 এবং 15তম পদের মান 40 হলে ধারাটির নির্ণয় করো। তো যদি ধারাটা নির্ণয় করতে হয় তাহলে প্রথম পদ যদি না জানি আর সাধারণ অন্তর যদি না জানি, ধারা বের করতে পারবো না। উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে বললাম সমান্তর ধারা, প্রথম পদ আমি তোমাদেরকে বললাম 1। হাসিব, যদি আমি সাধারণ অন্তর 3 বলে থাকি, তাহলে 1 আর 3 তুমি নিশ্চয়ই পরে একটা 4 লিখতে, 4 আর 3 7 লিখতে, এভাবে লিখতে লিখতে যাবে। আমি যদি তোমাকে বলে দিই প্রথম পদ 15, প্রথম পদ এর মান বলে দিলাম, আর সাধারণ অন্তর ডিফারেন্স বলে দিলাম 5 বা 4, তখন তুমি নিশ্চয়ই 15-এর সাথে 4 যোগ করে 19 করবে, 19-এর সাথে 4 যোগ করে 23 করবে। কাজে একটা ধারা যদি আমাকে লিখতে হয় তাহলে প্রথম কোনটা থেকে শুরু করব এর মানটা অবশ্যই দরকার, এবং একই সাথে প্রত্যেকটা পদের মধ্যকার ব্যবধান কত হবে ডির মানটা দরকার। অর্থাৎ এ আর ডি যদি আমাদেরকে কেউ দিয়ে দেয় তাহলে আমরা কিন্তু সহজে ধারা বের করতে পারি। এই কথাটা বুঝতে পারছো কিনা সবাই? সমান্তর ধারা, বলো সাইমা সুলতান। আমি তোমাকে বললাম একটি ধারার প্রথম পদ হলো 1, এর মান 1, আর ডিফারেন্স হলো 4। তাহলে একটা ধারা তুমি লেখো তো দেখি। তাহলে প্রথমটা কত লিখবো, এ, পরেরটা কত বলো? স্যার 5। ভাই, তারপরেরটা স্যার 5। 9। 9। এইভাবে কত পর্যন্ত, তার 10। শেষেরটা বলাই আছে ওখানে, হ্যাঁ। পঞ্চম পদের মান 10, 15তমের পদের মান 40, বলছে এভাবে গেলে 40, 15টা পদ লিখলে 40 পেয়ে যাবে। ধারাটা সম্পূর্ণ লিখে দেখাতে বলছে আমাদেরকে। ঠিক আছে, পঞ্চম পদের মান 10, 15তম পদের মান সম্পূর্ণ লিখতে হবে না, ডট ডট দিলেই হয়ে যাচ্ছে। উত্তরে তাই লেখা আছে, 1 5 9, 9 পরে 13, হ্যাঁ। তো সমান্তর অনুক্রম নিঃসন্দেহে বুঝতে পারছো, প্রথম পদ আর ডি এর মান যদি আমরা জানি তাহলে ধারাটা আমরা লিখতে পারবো।
সো যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট থেকে আমাদের উদ্দেশ্য হলো এ এবং ডি এর মানটা বের করা। তাহলে বিজনেস ম্যাথটা কঠিন কেন? কারণ এই যে অঙ্কটা দেখছো এটা ম্যানেজমেন্ট 19 সালে পড়েছে, সেম অঙ্কটা তোমরা 37তম বিসিএস এ যে দেখো, ডিজিট শুধু চেঞ্জ আছে, সেম ম্যাথমেটিক্স। এবং সেখানে প্রশ্নটা আরো সহজ। বিসিএস এ শুধু জানতে চেয়েছে এখানে প্রথম পদের মান বের করে দেখাও, এর মান। আবার একই প্রশ্ন 35 বিসিএস এ জানতে চেয়েছে ডির মান। আর তোমাদের কোশ্চেনটা হলো এ ডি দুটোই বের করো, তারপর ধারাটা লিখে লিখে দেখাও। ঠিক আছে, ধারাটা লিখে দেখাতে হবে। সো লেটস কাম টু দ্য পয়েন্ট প্লিজ। সমান্তর প্রগমনের দেওয়া আছে, দেখো দুটো শর্ত আছে এখানে। প্রথমত দেওয়া আছে দেখো দুটো বিষয়। পঞ্চম পদের মান 10। আমি দুই পাশে এনতম পদের মানের সূত্র লিখছি। বলো এনতম পদের মানের সূত্র বলো, এ প্লাস n-1 * d। আবার আরেকটা সূত্র, সেম সূত্র লিখছি এই পাশে দেখো, এনতম পদের মান এ প্লাস n-1 * d। দুটো সেম সূত্র লিখেছে কেন? বিকজ এখানে দুইবার এনতম পদের মান দেওয়া আছে। প্রথমে বলছে একটি সমান্তর প্রগমনের পঞ্চম পদের মান 10, অর্থাৎ এনতম পদের মান হবে 10। এ কত আমরা জানি না, এন এর মান যদি পঞ্চম মানে 5 হয়। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আকাশ? আবার বলেছে 15তম পদের মান হবে 40, মানে এন তা শেষেরটার মান হবে 40। এ কত জানো না, এন এর মান যদি 15 হয়। এই দুটো রিকোয়ারমেন্ট আমাদের হাতে আছে। আমি যে দেখে দেখে লিখেছি এটা বোঝা গেছে কিনা। প্রশ্নকর্তা বলছে এন পদ সংখ্যা যদি 5 হয় তার মান হবে 10, আর পদ সংখ্যা যদি 15 হয় তার মান হবে 40। এবার ক্যালকুলেশনটা দেখো, a+4d = 10, আর এখানে আসছে a+14d। এবার আমরা যেটা করতে পারি, একটা একটা করে মান বের করবো। আমাদের উদ্দেশ্যে সমীকরণ করে অঙ্কে এ এবং ডি এর মান বের করা। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। 2 থেকে 1 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু একটা মান আমরা পেয়ে যাব বাপ্পি। সো এখানে স্পষ্ট করে পরীক্ষা লিখতে হবে, 2 নম্বর থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করে। 2 নম্বর থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে, বিয়োগ করে, হ্যাঁ। 2 থেকে 1 নম্বর সমীকরণ যদি আমরা বিয়োগ করি তাহলে 2 নম্বরটা আমি আগে লিখছি দেখো, a+14টা d = 40। ঠিক তার নিচে 1 নম্বরটা লিখছি, a+4টা d = 10। তোমরা জানো বিয়োগ শব্দের অর্থ হলো চিহ্নের পরিবর্তন, অর্থাৎ যেখানে প্লাস আছে সেখানে মাইনাস, যেখানে প্লাস আছে সেখানে মাইনাস। তাহলে এ আর এ কেটে গেল, 14টা d থেকে 4টা d বিয়োগ হয়ে গেলে 10টা d থাকলো, = 30। তাহলে ডি এর মান আমরা পাচ্ছি, 30কে 10 দিয়ে ভাগ করলে d = 3। একটা মান আমরা পেলাম। এবার আমাদের উদ্দেশ্য ছিল একটা পদ সংখ্যা বা একটা ধারা লিখতে হলে দুটো শর্ত থাকলে ধারা লেখা যায়। ডিফারেন্স থাকতে হবে, একটা পরে একটা পদের ডিফারেন্স 3 3 করে ওঠানামা করবে, আর একই সাথে প্রথম শুরু করব কোনটা থেকে এর মানটা জানতে হবে। এবার তোমাদের মধ্যে একজন মেধা খাটিয়ে আমাকে বলো এখানে এর মানটা বের করতে হলে আমি কি করব? কানিজ, রানী, ফারজানা ইসলাম। যোগ স্যার এক করতে নম্বর অথবা 2 নম্বর ডি এর মান ডি এর মানটা হবে। আকাশ বলছে ডি এর মানটা একে বসায় দিলেই তো এ পেয়ে যাবেন আপনি, হ্যাঁ। জাস্ট যেভাবে লিখেছি এটা প্রথমে করবে, এটা করবে, তারপরে 2 থেকে 1 বিয়োগ করবে। ডি এর মানটা 1 নম্বর সমীকরণে বসায় পাই। আমি এখানে লিখে দেখাচ্ছি দেখো, ডি এর মান, ঠিক আছে, 1 নম্বর সমীকরণে বসায়। তাহলে কত বড় ম্যাথমেটিক্স, 10 নাম্বার দিবে। 1 নম্বর সমীকরণে বসায় পাচ্ছি। 1 নম্বর সমীকরণটা কি ছিল, a+4টা d = 10। এবার a+4d এর মান হলো 3 = 10। তাহলে সমান সমান a+3 × 4 = 10। তাহলে এর মান তো নেগেটিভ হলো, 10 থেকে 12 বাদ দিলে এর মান হয়েছে -2। এবার দয়া করে তোমরা আমাকে ধারা লেখা শেখাবে। 3 3 করে করে বাড়বে নাকি কমবে? বাপ্পি এবং সাগর ভাঙ্গি। সমান্তর ধারা, প্রথম পদটা তো পেয়ে গেলে প্রথম লিখতে হবে -2, প্লাস -2 থেকে 3 যোগ হবে,
তো 2-এর সাথে -2 থেকে 3 যোগ হলে কিন্তু রেজাল্ট হয়ে দাঁড়ায় 1 অনলি। বিশ্বাস করো তো, নাকি করে দেখাবো? 3 3 করে করে বৃদ্ধি পাবে। কত কত করে বৃদ্ধি পাবে সমান্তর ধারায়? 3 করে করে বৃদ্ধি পাবে। প্রথম পদটা হলো -2। তো -2-র সাথে যদি আমি 3 টাকা যোগ করি, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1 টাকা হয়। এই 1 টাকা লিখলাম। আবার 1 টাকার সাথে যদি 3 টাকা যোগ করি, 4 টাকা হয়। 4 টাকার সাথে 3 টাকা যোগ করলে 7 টাকা হয়। তাহলে এবার পরীক্ষায় কিভাবে লিখতে হবে? অতএব ধারাটি হবে এভাবে: -2, তার সাথে 3 টাকা যোগ করে +1, তার সাথে 3 টাকা যোগ করে 4, +7, এভাবে কি চলতেই থাকবে। প্লাস ডট 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 ডট। শেষ কত ফিনিশিং টানতে পারবো পারবো আমরা? এটা শেষ আছে কখনো, বলো আকাশ? এটা কি শেষ হবে? না স্যার। শেষ হবে? শেষ তো করতে বলেনি, বলেছে ধারাটা লেখো। জাস্ট এত 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 ডট ডট ডট। ঠিক আছে, আনসার। তাহলে ধারাটা লিখতে গেলে পরীক্ষার হলে এই -2 তো ছাত্র খুঁজেই পাবে না। এখন কোন স্টুডেন্ট যদি আরেক বন্ধুরটা দেখে -2, 1, 4, 7 লিখে দেয়, উত্তরটা হলো, কিন্তু কোথায় পেয়েছে সেই জিনিসটা সে তো বোঝাতে পারবে না, কাজে হি উইল নট গেট মার্কস। তাহলে প্রথমত বেসিক শিখতে হবে একটা ধারা, হাউ টু রাইট ডাউন। বুঝতে পারছো ধারাটা কিভাবে লিখতে হয়? তাহলে এটি একটি পরিপূর্ণ ম্যাথমেটিক্স। আমার মনে হচ্ছে আমি যদি পুরো বোর্ডটা তোমাদের প্রথম থেকে দেখাতাম আরো বেশি ভালো হতো, ওনারা ভালো দেখতে, সম্পূর্ণ বোর্ড দেখালে। আচ্ছা, এবার দেখো এখানে আরো একটা অঙ্ক আছে, আমার একটা অঙ্ক করে শেষ করতে চাচ্ছি। সেটি হলো একই নিয়মের, কত নম্বর বললাম, 10। তোমরা আমাকে করে দেখাবে, দেখি পারো কিনা। আহ, আমি হেল্প করছি তোমাদের। একটি সমান্তর ধারার প্রথম আর শেষ পদ এবার লেখা আছে। প্রথম পদ মানে এর মান লেখা আছে 7, শেষতম পদের মান লেখা আছে 140, এবং যোগফলও দেওয়া আছে 1470। ধারাটির কতটি পদ আছে? ধারাটির সাধারণ অন্তর কত? একটু দেখো এবার, দেখি আমরা কি কি পারি। পারবে আকাশ? বলো ফারজানা আর বন্যা, বলো দেখি। প্রথম পদ 10 নম্বর লিখে পরীক্ষার হলে অবশ্যই লিখতে হবে, দেওয়া আছে। কি কি দেওয়া আছে বলো? প্রথম পদ মানে এ এর মানটা লেখা আছে কত, 7। প্রথম পদ এ সমান সমান 7। এন তম পদের মান দেওয়া আছে, মানে শেষ পদ, শেষ পদ 140। 140, বা এন তম পদের মান একই কথা। সাম অফ দ্য নাম্বার, যোগফলও দেওয়া আছে সমস্যা 1470। আমার 270। ধারাটির কতটি পদ আছে? পদ মানে পদ সংখ্যা, এন এর মান কত? 1 নম্বর রিকোয়ারমেন্ট। কতটি পদ আছে, নাম্বার অফ টার্ম, এন এর মান বের করো, এবং ডি ডিফারেন্স, সাধারণ অন্তর বের করো। ও, ঠিক আছে, অন্তর মানে বিয়োগফল। ম্যাথমেটিক্স এর একটি ভাষা হলো, যার মান দেওয়া আছে তারই সূত্র লেখো, তাহলে অনেক কিছু পেয়ে যাবে। যদিও আমরা যদি সাম অফ দ্য নাম্বার দিয়ে শুরু করি এবং এটা দিয়ে শুরু করি, তাও কিন্তু ও একটার সমস্যা, ডি এর মানটা এখান থেকে পাবো হয়তো বা, ডি এর মান কিন্তু পাবো না, দুটো রিকোয়ারমেন্ট তথ্য এখানে মিসিং থাকবে। তো আমরা তারপরে করা শুরু করতে হচ্ছে, দেখতে হবে কি কি সমস্যা করার পরে হয়। ফাইন্ড হাউ মেনি টার্মস ইন সিরিজ, সিরিজে কতটা পদ সংখ্যা আছে এটি জানতে চেয়েছে। যদি এটা আমি একজন মানে ম্যাথের টিচার হিসেবে শর্টকাট সূত্র দিয়ে করা যাচ্ছে, কিন্তু তোমাদের তো প্রেজেন্টেশন করতে হবে। কারণ আমরা যে সূত্র ছাত্রদের শেখাই, যে কোনো ধারাবাহিক সংখ্যার যোগফলের সূত্র এত কঠিন সূত্র না। জাস্ট গড় গুণ পদ সংখ্যা নামে আমরা একটা সূত্র ছাত্রদেরকে শেখাই। গড় গুণ পদ সংখ্যা, ভালো করে বোঝো, মনে হচ্ছে সেই সূত্রের সহযোগিতা দরকার হতে পারে। তো গড় গুণ পদ সংখ্যা, গড় বের করার সূত্র হলো প্রথম এবং শেষ পদ যোগ করে 2 দিয়ে ভাগ। এই প্রশ্ন প্রথম এবং শেষ পদ কিন্তু লেখা আছে, আবার যোগফলও দেওয়া আছে, কাজে কিন্তু পদ সংখ্যাটা আমি এখান থেকে বের করে নিতে পারি, নাম্বার অফ টার্ম। এখন যদি আমি তোমাদের যে সূত্র শিখিয়েছি সেই সূত্র দিয়ে এন তম পদের মান দিয়ে দেখি বের করা যায় কিনা। এন তম পদের মান a+n-1 * d, আমি একটু চেষ্টা করি, না হলে আরেকটা সূত্র শেখাতে হচ্ছে আমাকে। এন তম পদের মান লেখা আছে 140, এ লেখা আছে 7, এন কত আমরা জানি না,
ডিটা জানি না, দুটো সমস্যা। আবার যদি সাম অফ দ্য নাম্বারের সূত্র লিখি, n/2, এটা থেকে বের করা যায় কিনা দেখ, 2a প্লাস n-1 ইন্টু ডি। দেখো সাম অফ দ্য নাম্বার কিন্তু দেওয়া আছে 1470, আমি কিন্তু রাফ করাচ্ছি আগে। এন এর মান আমরা কত জানি না, এন কি জানি, এন মানে পদের সংখ্যা জানি না। 2a এর মানটা জানি, এন এর মান জানি না, ডির মানও জানি না, কাজেই দুটো দিয়েই করতে গেলে একটা প্রবলেম ফেস করতেছে। সো এখানে আমাদের, আমরা যে সূত্রটা আসলে চাকরির জন্য শেখা, ওই সূত্রটার হেল্প এখানে নিতে হচ্ছে, কারণ দুটোই মিসিং, তো পদ সংখ্যাও মিসিং, আবার ডিফারেন্সও মিটিং মিসিং আছে। তো আমরা ছাত্রদের যোগফলের আরেকটি সূত্র শেখাই, ঠিক আছে? সমান্তর ধারা যোগফলের আরেকটি সূত্র তোমাদেরকে লিখে দিচ্ছি, না লিখে করা যায় কিনা সেটি ট্রায়ালও দিবে সবাই, আমিও আরেকবার দেখবো, কিন্তু এই মুহূর্তে যে দুটো রিকোয়ারমেন্ট তাতে তো হচ্ছে না দেখলাম। দেখো, সমান্তর ধারা যোগফলের যে সূত্র তোমরা জানো, সেই সূত্রটা হলো এটা, সাম অফ দ্য নাম্বার ইকুয়াল টু n/2, 2a প্লাস n-1 ইন্টু ডি। কিন্তু এই সূত্র তখনই অ্যাপ্লাই করা যায় যখন সব কিছুর মান দেওয়া থাকে, পদ সংখ্যা দেওয়া আছে, ডিফারেন্স দেওয়া আছে। কিন্তু এর বাইরে যে যোগফল বের করার আরেকটি সূত্র আছে, সাম অফ দ্য নাম্বার সমান সমান গড় গুণ পদ সংখ্যা, বাংলায় যদি লেখো গড় গুণ পদ সংখ্যা। ভালো করে দেখো, এই যে যোগফলের সূত্র সাম অফ দ্য নাম্বার, যেখানে গড় বের করার সূত্র হলো ধারাবাহিক সংখ্যার গড় বের করার সূত্র হলো প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড বাই 2। তাহলে সাম অফ দ্য নাম্বার কিন্তু প্রশ্নে লেখা আছে আকাশ 1470, গড়ের সূত্র হলো প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড বাই 2। এই সূত্র তোমরা কিন্তু জানো না, ক্রমিক সংখ্যা যোগ, এটা হলো গড়, আর পদ সংখ্যা এন আমরা বের করব, পদ সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। 1470, প্রথম পদ প্রশ্নে লেখা আছে 7, শেষ পদ লেখা আছে 140। এটাকে 2 দিয়ে ভাগ করো, 147কে 2 দিয়ে ভাগ করলে 1470, 140 শেষ পদ, আর প্রথম পদ হলো 7, 147 ভাগ 2 গুণেন। 73.5 স্যার। তাহলে এটা আড়াআড়ি গুণ হয়ে যাবে, 1470 গুণ 2, এটা এই পাশে আসলে তো আমি জানিয়ে নিছি 147 চলে আসবে, সমান সমান এন। মনে হয় তোমার ভুল হচ্ছে, তুমি কাটাকাটি করতে যাও না, বরং এই গুণ, ম্যাথমেটিক্স এর ভাষায় এই গুণ যখন এর নিচে চলে আসে তখন সে ভাগ হয়ে যায়, ভাগটা যখন উল্টে যায় তখন 2 উপরে চলে যায়, গুণটা নিচে চলে আসে। সো 147 একটা 147, এন এর মান 10 দুগুণে 20 হয়েছে, দেখো। এই ক্যালকুলেশন কি জানো নাকি? অসুবিধা নেই আমাদের। হাসিব যেটা বলছে, স্যার আমি 147কে 2 দিয়ে ভাগ করবো, পরীক্ষার হলে করবে, করে এটার সাথে এটা গুণ করে দাও, না এটার সাথে এটা আমরা ভাগ করো, 1470কে ওইটাতে ভাগ করে দাও, দিয়ে দেখো 20 হয়েছে কিনা তোমার। হাসিবি যেটা হয়েছে সেটাতে করে দেখাই, তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাক অ্যাটলিস্ট। যদি তোমাদের যেহেতু ক্যালকুলেটর আছে, তোমরা তো আর আমার স্যার, মতো এত লিখে নেবো? বলো বলো। এইটুকু কি লিখে নেব? যোগফলের এই যে সূত্র, যোগফল আপাতত দেখে রাখো, রেকর্ডিংটা দেখে রাখো, কারণ বিজনেস ম্যাথমেটিক্স এই সূত্র অ্যাপ্লাই করে অঙ্ক করার সুযোগ আছে কিনা, আই উইল হ্যাভ টু লুক ফর দ্য বুক। ঠিক আছে, আমি তো চাকরির জন্য পড়াই বিধায় এই অধ্যায় নিঃসন্দেহে আমার বেসিক আছে, যে কোনো অঙ্ক করে দেওয়ার মোটামুটি সামর্থ্য রয়েছে। সো এই কারণে আমি করে দিলাম, কিন্তু বিজনেস ম্যাথমেটিক্স এই সূত্রটা ছাড়া এটা আর কোনোভাবে করতে পারে কিনা আমি একটু দেখবো, ঠিক আছে? আমি অনুমান করছি এটি ছাড়া এখানে পদ সংখ্যা ডি দুটোই ডিফারেন্স তো বের করা যাচ্ছে না। আচ্ছা, তো এখানে ক্যালকুলেশনটা ওকে একটু শেখাই। এই যে 147 হাসিব করেছে, 147 ভাগ 2 কত এসছে হাসিব তোমার? 73.5। তো এই 93.5। 73.5 যখন এই পাশে আসবে 1470-এর নিচে ভাগ হয়ে যাবে, তখন তো একই উত্তর হবে, দেখো 1470 ভাগ 73.5, এই যে 73.5 20 হবে, দেখো যেভাবেই করো না কেন 20 হয়েছে, দেখছো খেয়াল করে, এই যে 20। তো যদি এটা ম্যাথমেটিক্স এর ভাষা, তো আসলে এই কোয়েশনে যে কোনো অঙ্ক তো স্বাভাবিক প্রক্রিয়াই আমরা জানি। আহ এই পাশের গুণ এই পাশে আসলে তো ভাগ হয়ে যে কাটাকাটি হয়ে 20 হয়ে গেছে, তাহলে পদের সংখ্যা আমরা পেয়ে গেলাম। তাহলে এন এর মান যদি পেয়ে যায় তাহলে ডি কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে একটা উত্তর হয়ে গেল, ধারাটিতে কতটি পদ আছে, তাহলে একটা উত্তর হলো ধারাটিতে 20টি পদ আছে। তাহলে এই শুধু এইটুকু ক্যালকুলেশন করলে একটা উত্তর তোমার শেষ। সেক্ষেত্রে লিখতে হবে, আমরা জানি
ধারাবাহিক সংখ্যা যোগফলের সূত্র ইকুয়াল টু গড় গুণ পদের সংখ্যা। যে কোনো ধারাবাহিক সংখ্যার গড় বের করার শর্টকাট সূত্র হলো, বা এক্সেল ফর্মুলাই হলো, প্রথমটা শেষেরটা যোগ করে 2 দিয়ে ভাগ। যেমন প্রাইমারিতে প্রশ্ন পড়ে 1, 2, 3 এভাবে 100 পর্যন্ত সংখ্যার যোগ গড় কত। তো যেহেতু এটা ধারাবাহিক বা ক্রমিক সংখ্যা, মুখে মুখে গড় বের করা যায়। প্রথমটা আর শেষেরটা যোগ করে 2 দিয়ে ভাগ। 1 টাকা আর 100 টাকা, 101 টাকা 2 দিয়ে ভাগ করলে 50 টাকা 50 পয়সা। গত বিসিএস এ পড়েছে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত। 1 থেকে 49, তাহলে 1 আর 49 যোগ করে 2 দিয়ে ভাগ, 25 উত্তর। সো কাজেই সেই সকল সূত্রের সাহায্য নিয়ে এখানে এন এর মান একটা বের করি। আর একটা মান আমাদের বের করতে বলছে, ধারাটির সাধারণ অন্তর কত। এবার সাধারণ অন্তর বের করার জন্য আমি যোগফলের সূত্র লিখলেও হবে, আবার যদি আমি এনতম পদের মানের সূত্র লিখি তাও হবে। আমরা জানি এনতম পদের মান এ প্লাস এন মাইনাস 1 × d, এটা লিখলেও হবে, যোগফলের সূত্র লিখলেও একই মান বের হবে। এনতম পদই যে শেষ পদ এটা আগে নিশ্চিত হও। শেষ পদের মান দেওয়া আছে প্রশ্ন 140, এর মানটা আমরা, লেখা আছে প্রশ্ন 7 প্রথম পদ, এন এর মানটা আমরা কষ্ট করে বের করলাম 20 মাইনাস সূত্রের 1, এই ডিটা আমরা বের করব। 140 থেকে 7 বাদ দিলে 133, 20 থেকে 1 বাদ দিলে 19টা ডি হয়। 133কে 19 দিয়ে ভাগ করা যায়? স্যার 7। 7, তাহলে ডি এর মান হলো 7। তাহলে এই হলো কাঙ্ক্ষিত দুইটা উত্তর। তো প্রশ্ন হলো স্যার ডি এর মান আমরা বের করার জন্য আমরা কি করতাম। ডি যে সূত্রে আছে সেই সূত্রে লিখলেই ডির মান বের হবে। এখানে যেমন 7 হলো, এখন কোন স্টুডেন্ট যদি আবার যোগফলের এই সূত্র লিখতো, সাম অফ দ্য নাম্বার n/2 টু a প্লাস n-1 × d, এখানে ডির মান বসালেও কিন্তু তুমি 7ই পাবে। কিন্তু এত বড় সূত্র আমি কষ্ট কেন করবো, এখানে তো ডি আছে। সো এই অঙ্কটা বুঝতেই পারছো যে এটা যেটি করো সেটি হলো, একবার তো দেখছো, সূত্রগুলো আগে মুখস্থ করা, মানে মেমোরাইজ করার চেষ্টা করো, দেন তারপরে প্র্যাকটিস আসো। অধ্যায়টা একবারে সহজ নয়। সহজ তার জন্য যে ফর্মুলাটা বোঝে, যে ধারাগুলো বোঝে। তো হতাশ হওয়ার দরকার নেই, আমি যেভাবে করাচ্ছি এইভাবেই প্র্যাকটিস করো। একবার দেখে না দেখে করার চেষ্টা করবে। আগে সূত্রগুলো মুখস্থ করে মানে আগে আমার সাথে এটাতে নিশ্চিত হও, যাকেই এনতম পদ বলা হয় সেই হলো শেষ পদ। আর এন মানে হলো পদ সংখ্যা। পদ সংখ্যা হলো একটা ধারায় মোট যতটা পদ থাকে। তো সেই পদ সংখ্যা বের করার জন্য এই একটা অঙ্কে একটা ব্যতিক্রম সূত্র চলে আসলো। ওয়ার সরি ফর দ্যাট। আমি জানি না এই অধ্যায়ের অঙ্কে আর কোনো এই সূত্র আসবে কিনা। হ্যাঁ, সম্ভবত আর দরকার হবে না। এখানে 8টা 10টা 2 ধরনের অঙ্ক বাকি থাকলো, আমরা পরের টপিকে করবো। সেটি হলো এই যে 200 থেকে 400 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য, বা উপরে আরো 2-3টা অঙ্ক দেখলাম। এই যে একটু আগে যে পদ সংখ্যার সূত্র লিখে করালাম, এই সূত্র দিয়ে কিন্তু এই সব অঙ্ক করা যাবে। এই যে 100 থেকে 300 এর মধ্যে 5 দ্বারা বিভাজ্য, 200 থেকে 400 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য, হ্যাঁ, এই সব অঙ্ক আমরা করাবো এই যে এনতম পদের মানের এই সূত্রটা দিয়ে। কাজে বোঝা যাচ্ছে পদ সংখ্যা এবং ধারা, আমি এই বিষয়টা নিয়ে পরের ক্লাসে একটু বেসিক শেখাই, তারপর ক্লিয়ার করার চেষ্টা করবো।